আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। শারমিনস ডায়েরি ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। তো আজকের ভিডিওটা একটু অন্য রকমের। দেখেন আমাদের নিজেদের পুকুর থেকে মাছ ধরা হয়েছে। আর মাছগুলো আজকে মারা হয়েছে বাড়ির বড় জামাইয়ের জন্য, মানে আমাদের দুলাভাইয়ের জন্য। তো আমার বড় ননদ এসেছে, তারপরে আমার চাচা শ্বশুর পরের দিন দাওয়াত দিল, যার জন্য হলো আমার চাচা শ্বশুর এই মাছগুলোকে এই জাল দিয়ে সুন্দর করে আমার দেবরসহ মেরে নিয়ে আসছে। আর গ্রামের তাজা তাজা এই মাছ কার না ভালো লাগে খেতে। তো চাচা শ্বশুরকে মানা করা হয়েছিল, তারপরেও সে শুনেনি। সে যেটা বলেছে সেটাই করতে হবে। আর আমার দেবর সাথে থেকে সেই মাছগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে দিচ্ছে। তার ভাগ্য ভালো যে এরকম একটা ছোট জালে এত সুন্দর সুন্দর মাছগুলোকে ধরতে পারা গিয়েছে। তো মাছগুলোকে দেখে আমার আর তর সইছিল না, মন চাচ্ছিল যে আমি মাছগুলোকে কাটবো কখন, আমারই কাটতে ইচ্ছে করছিল। আর আমার বড় ননদ এই যে সে দেখাচ্ছে যে দেখো সবগুলো বেগুন কত সুন্দর লাগছে, আমি সব খেয়ে ফেলবো। কিন্তু খাওয়ার সময় তো সে পারবে না, সে মানে বায়না করছে তাই। আর এখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম সব কিছু, যে চাচি কি রান্না করছে। তো এটার মধ্যে মাংস কষানো বসিয়ে দিয়েছে, এখানে মাংসটা কষাচ্ছে। আর এই আরেকটা চুলায় ডাল রান্না করছে। ডালটা এখন সুন্দর করে বাগার দিয়ে দিবে। তো এই জন্য মাংসটাকে একটু নামিয়ে রেখেছে। আপা বলছে যে মাংসটা ঘ্রাণটা অনেক সুন্দর বের হয়েছে, অনেক বেশি টেস্টি হবে। তো এখানে অনেক মানে সুন্দর সুন্দর আলোচনা করছে, রান্নার ঘ্রাণ বেরোচ্ছে, কে কীভাবে কি রান্না করে খায় সেগুলো কথাবার্তা চলছে। তা আমরা আপনজনরা একসাথে হইলে যেটা হয়, তো আমি এর মধ্যে কাটতে বসে গিয়েছি। ছোট বউ অনেক কাজ করছে, একা একা মানে কত কাজ করবে। তো যার কারণে আমি মাছগুলোকে কাটতে বসে গেছি। আর তাজা তাজা মাছ দেখে আমার খুবই কাটতে ইচ্ছে করছিল, যার কারণে বললাম যে তাহলে দেন আমি সবগুলো মাছ কেটে দিই। তো আমার বেশ কটা মাছ কাটা আগেই হয়ে গিয়েছে। আর সবগুলো মাছ এই যে আস্তে আস্তে আমি কেটে নিয়েছি। আমার বড় ননদের চলে যাবার পালা চলে এসেছে। তো আপা ভিডিও করার সময় হঠাৎ করেই মোবাইলটা পড়ে গিয়েছিল, যার কারণে হচ্ছে এরকমটা হয়েছে, কিছু মনে করবেন না। আর এই যে আরও বেগুনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে। তারপরে এই যে আমি মাছগুলোকে ধুয়ে রেডি করে দিয়েছি। আমার যা এখন মাছগুলোকে সুন্দর করে ভেজে নিবে মচমচে করে। প্রায় অনেক রান্নাই হয়ে গিয়েছে, আর কিছু রান্না বাকি। বড় জামাইয়ের জন্য পুকুরের তাজা মাছ সুন্দর করে ভেজে নিচ্ছে যত্ন সহকারে। আর এই যে আমাকে চাচি বলেছিল যে তোমার হাতের পোলাওটা অনেক ভালো লাগে, তো যার জন্য আমি পোলাওটা রান্না করতে বসে গিয়েছি। কারণ চাচি বলেছে ভালো লাগে, আমি জানি না ভালো রান্না করতে পারি কিনা, নিজের প্রশংসা নিজের করতে হয় না। তো যাই হোক, আমি যেমনটা পারি আমি ঠিক তেমনটাই করার চেষ্টা করছি, আর ভালো করে করার চেষ্টা করছি। তো সবাই মিলে একসাথে কাজ করলে একটু সহযোগিতাও হয়, আবার কাজগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়। তো আমি আমার মতো করে একটু পোলাওয়ের মধ্যে জিরে বাটা অল্প পরিমাণে দিয়েছি, আর পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে এখন আমি চুলায় প্রচণ্ড তাপ, যেহেতু সকাল থেকে রান্না শুরু হয়েছে, যার জন্য হচ্ছে আমি সুন্দর করে আস্তে আস্তে চালে পোলাওর চালটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমার বড় ননদ মাছ ভাজিগুলো দেখে লোভ সামলাতে পারেনি, যার কারণে সে আমাকে একটু দিয়ে বলছে যে দেখো তুমি তাকিয়ে থেকো না, আমার পেট খারাপ করবে, তো তুমি একটু খাও। তো আমাকে একটু দিয়েছে। আর এদিকে যে পোলার চালটা অনেক সুন্দর আস্তে আস্তে ভাজা হয়ে গেল। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।
পোলাওটা হচ্ছে বলক এসে গিয়েছে। আর ভাইয়া হচ্ছে খাবারের জন্য দুপুরে চলে এসেছে। মসজিদ থেকে নামাজ পড়ে তার হচ্ছে খেতে চাইবে, তো তাকে খাবার দিতে হবে। তার একটুও তর হয় না ক্ষুধা লাগলে পরে। তো এই যে ফাইনালি আমাদের রান্নাবান্না সব কিছু ওকে। এখানে মুরগির মাংস, পায়েস, মাছ ভাজা, ডাল, বেগুন ভাজা, শুটকি ভর্তা, লেবু, পোলাও গরম গরম। ফাইনালি সব রান্নাবান্না ওকে। এখন জামাই খেতে যাবে তার চাচা শ্বশুর বাড়িতে। তো কি নিয়ে যাবে, তো মিষ্টি নিয়ে চলে এসেছে। তো এখন হচ্ছে আমরাও খেতে যাব। আমরাও হচ্ছে মাঝখানে গোসল টোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি। তো ভাইয়া ক্ষুধার জন্য এতক্ষণ বলছিল যে ক্ষুধা লেগেছে, চলো তাড়াতাড়ি সবাই মিলে। তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমি রেডি হচ্ছিলাম, এর জন্য ওয়েট করছিল ভাইয়া। পরে এখন সবাই এসেছি, খেতে চলে যাচ্ছি। তো এখন আমার চাচি শাশুড়ির বাড়ি হলো এইটা, মানে আমার শ্বশুর হলো বড় আর আমার এই চাচি শাশুড়ি হচ্ছে মেজো। তো ভাইয়াকে খেতে দেওয়া হলো। আর আমার পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।